আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমি আর ভূমিকায় থাকবো না। আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে কোরআনুল কারীমের হাজার হাজার আয়াতের ভান্ডার থেকে একটা দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটা হলো 5 পারা 9 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 5 পারা 9 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ রে, আয়নামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ রে, আমার বান্দারা তোমরা শুনে নাও, আয়নামা তাকুনু, তোমরা যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউতু, তোমাদের একদিন মরণ হবে। আমরা আজকেও আমি কবর জিয়ারত করে আসলাম, পাশে আপনাদের কবরস্থানে আমি জিয়ারত করে আসলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো মিথ্যার লেশ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এখন আল্লাহর কথা তো মিথ্যা না। আব্বাজিরা আমার, বাবাজিরা রে আমার, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, পর্দানিসীন সরলা অবলা মা ও বোনেরা রে, আপনারা শুনে নেন, এই কবরে আমাকে আপনাকে একদিন আগে আর পরে যেতেই হবে। আপনি আমি দুনিয়ায় থাকতে পারবো না। ও আব্বাজি আমার, বাবাজিরা রে আমার, দুনিয়ায় যে থাকতে পারবো না, কবরে যে যেতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আল্লাহ 21 পারা 2 পৃষ্ঠায় সূরা আনকাবুতে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সকল যাদের তোমরা আত্মা আছে, সকল আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বললেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন সূরা আনকাবুতের 21 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ সম্ভবত 57 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু তোমাদের হবে। এরপরেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। আব্বাজিরা রে আমার, এখন ফিরে যে আসতে হবে। আমরা কিন্তু কবরের কথা খেয়াল করি না, ভুলেও মনে করি না, ঠিক কি ভাই? আরে আমরা তো কবর থেকে দূরে চলে গেছি। কবরের কথা আমরা যদিও স্মরণ না করি, আমার আল্লাহ কবর আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 3 বার ডাকে, প্রত্যেকটা দিন 3 বার ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ রে, আমি জমিনের উপর, তুমি আজকে দৌড়াদৌড়ি করছো, অহংকারে মত্ত আছো, তোমরা দৌড়াদৌড়ি করো, অহংকারে মত্ত থাকো, কিন্তু তোমরা শুনে নাও, অতি শীঘ্রই আমি কবরের ভিতরে আসতে হবে। আমি কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আব্বাজিরা রে আমার, কবর প্রতিদিন এইভাবে আমাদেরকে ডাকে আর বলে, তুমি যেই কবর, তোমরা যেই জায়গায় থাকো, বাইরে বন্ধ করে দিন, তোমরা যেই জায়গায় থাকো, তোমরা যেখানে থাকো, আমি কবরের ভিতরে আসতে হবে, তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, পোকা থাকবে, সাপ থাকবে, এই কবরের ভিতরে তোমাকে অবশ্যই আসতে হবে। আমি কবর থেকে তোমরা বাঁচতে পারবে না। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, এখন যদি ওই কবরে আমরা
শান্তি পেতে চাই অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আব্বা অবশ্যই আমাদেরকে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে, অবশ্যই দান সদকা করতে হবে, সব থেকে আপনার যেটা থাকতে হবে। আমার নূরের নবী বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে তোমরা শুনে নাও। আমার নূরের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা, অতঃপর বললেন মিওয়ালিদিহি, যতক্ষণ ওয়ালাদিহি, যতক্ষণ তুমি তোমার আওলাদ, তোমার স্ত্রী পরিজন, তোমার ছেলে মেয়ে, এদের থেকে যতক্ষণ আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এরপরে আবারও বললেন ওয়ান্নাসি আজমাইন, শুধু মা বাবা নয়, ভাই বোন নয়, আত্মীয় স্বজন নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে সবার থেকে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে মহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাওয়াহুল বুখারী। সকলে বলুন মারহাবা। ফি শানি হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরেকটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই মহাব্বত মাওলানা মুহাম্মদ পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীরে পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ভাই মাইক মধুর করে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই বাড়িঘর পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইছো নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে ঘুরের পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাই হাই নবী মোদের কামলে ওয়ালা লা ইলাহা লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুজুর স্টেজ আসেন লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ চান আপনাই না পাইলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ চান আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আমি অন্ধ কপালময় অন্ধ, পাইলাম না মুর্শিদের সঙ্গ। আল্লাহ আল্লাহ দিন কাটাইলাম কইরা রঙ্গ, দিন কাটাইলাম কইরা রঙ্গ, এখন কান্দিনি রলে আপনাই না পাইলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার দিলটা হয়তো সয়রাজ, পাইলে মুর্শিদ তোমার পারশ। আল্লাহ আল্লাহ দেখতে পারতাম আল্লাহর আরশ, দেখতে পারতাম আল্লাহর আরশ, তার প্রেমে পাগল হলে আপনাই না পাইলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমি আর ভূমিকায় থাকবো না। আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে কোরআনুল কারিমের হাজার হাজার আয়াতের ভান্ডার থেকে একটা দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটা হলো 5 পারা 9 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 5 পারা 9 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ রে, আমার বান্দারা তোমরা শুনে নাও, আইনামা তাকুনু, তোমরা যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউতু, তোমাদের একদিন মরণ হবে। আমরা আজকেও আমি
কবর জিয়ারত করে আসলাম, পাশে আপনাদের কবরস্থান। কবরস্থানে আমি জিয়ারত করে আসলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো মিথ্যার লেশ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এখন আল্লাহর কথা তো মিথ্যা না। আব্বাজিরা আমার, বাবাজিরা রে আমার, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, পর্দানিসীন সরলা অবলা মা ও বোনেরা রে, আপনারা শুনে নেন, এই কবরে আমাকে আপনাকে একদিন আগে আর পরে যেতেই হবে। আপনি আমি দুনিয়ায় থাকতে পারবো না। ও আব্বাজি আমার, বাবাজিরা রে আমার, দুনিয়ায় যে থাকতে পারবো না, কবরে যে যেতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আল্লাহ 21 পারা 2 পৃষ্ঠায় সূরা আনকাবুতে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা সকল যাদের তোমরা আত্মা আছে, সকল আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বললেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন সূরা আনকাবুতের 21 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ সম্ভবত 57 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু তোমাদের হবে। এরপরেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। আব্বাজিরা রে আমার, এখন ফিরে যে আসতে হবে। আমরা কিন্তু কবরের কথা খেয়াল করি না, বলেও মনে করি না, ঠিক কি ভাই? আরে আমরা তো কবর থেকে দূরে চলে গেছি। কবরের কথা আমরা যদিও স্মরণ না করি, আমার আল্লাহ আমার কবর আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 3 বার ডাকে। প্রত্যেকটা দিন 3 বার ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ রে, আমি জমিনের উপর, তুমি আজকে দৌড়াদৌড়ি করছো, অহংকারে মত্ত আছো। তোমরা দৌড়াদৌড়ি করো, অহংকারে মত্ত থাকো, কিন্তু তোমরা শুনে নাও, অতি শীঘ্রই আমি কবরের ভিতরে আসতে হবে। আমি কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আব্বাজিরা রে আমার, কবর প্রতিদিন এইভাবে আমাদেরকে ডাকে আর বলে, তুমি যেই কবর, তোমরা যেই জায়গায় থাকো, বাইরেটা বন্ধ করে দিন, তোমরা যেই জায়গায় থাকো, তোমরা যেখানে থাকো, আমি কবরের ভিতরে আসতে হবে। তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, পোকা থাকবে, সাপ থাকবে, এই কবরের ভিতরে তোমাকে অবশ্যই আসতে হবে। আমি কবর থেকে তোমরা বাঁচতে পারবে না। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, এখন যদি ওই কবরে আমরা শান্তি পেতে চাই, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আব্বা, অবশ্যই আমাদেরকে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে, অবশ্যই দান সদকা করতে হবে, সব থেকে আপনার যেটা থাকতে হবে। আমার নূরের নবী বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা শুনে নাও। আমার নূরের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, অতঃপর বললেন, মিন ওয়ালিদিহি, যতক্ষণ ওয়ালাদিহি, যতক্ষণ তুমি তোমার আওলাদ, তোমার স্ত্রী পরিজন, তোমার ছেলে মেয়ে, এদের থেকে যতক্ষণ আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এরপরে আবারও বললেন, ওয়ান্নাসি আজমাইন, শুধু মা বাবা নয়, ভাই বোন নয়, আত্মীয় স্বজন নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে
সবার থেকে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। ও মাওলা 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 রে, যতক্ষণ মাহফিল চলবে রব্বুল আলামিন যেন সুন্দরভাবে হয়। রব্বুল আলামিন যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে আজকের মাহফিলটাকে সুন্দরভাবে যেন আমার এই মসজিদ জাম কটরহাটির যুবক ভাইরা যেন সুন্দরভাবে সফল করতে পারে, তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দয়াবান মেহেরবান আল্লাহ, আমরা যেভাবে চললে তুমি খুশি থাকবা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকবে, ওইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আজকের মাহফিলে সব থেকে বেশি যিনি হেল্প করেছেন এবং প্রধান অতিথিকে আনতে যিনি অনেক কষ্ট করেছেন, আমার ভাই শমশেদ আশিকি ভাই, পীরের হাটির শমশেদ আশিকি ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, যারা এই মাহফিলটা গায়ে কেটে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যেইভাবে মাহফিলটাকে রব্বুল আলামিন সহযোগিতা করেছে, তাদের সকলের মনের আশা ফরিয়াদ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের সকলকে তুমি জীবনে একটাবার হলেও মক্কা মদিনার মেহমান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। করেন নাম কি ছিল ভাই? ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দয়াবান মেহেরবান আল্লাহ, আমার ভাই রজব আলী আকাশ দোয়া চেয়েছেন মাওলা, মাদ্রাসায় পড়েন ও এবার পরীক্ষার্থী পরওয়ারদিগারে আলম দয়াবান মেহেরবান আল্লাহ, রব্বুল আলামিন দাখিল পরীক্ষা দিবে 2026 সাল রজব আলী আকাশ ভাই, এইভাবে আরো যত ভাইয়ের সাথে যারা পরীক্ষা দিবে সকলকে তুমি পরীক্ষা যেন সুন্দরভাবে যেন পাশ করতে পারে, ভালো রেজাল্ট পেয়ে তুমি আল্লাহ সেই তৌফিক তাদের সেই জেহেন তাদেরকে তুমি আল্লাহ দিয়ে দাও। ও রব্বুল আলামিন আরো যারা যুবক ভাই ছোট ছোট বাবুরাও দেখেছি আজকের মাহফিলে হেল্প করেছে, ওদের সকলকে তুমি আল্লাহ রব্বুল আলামিন হাসান বসরির মাকাম দিয়ে দাও। তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতন আলাইহিস সালামের উসিলায় শুহাদায়ে কারবালার উসিলায় রব্বুল আলামিন পাশে কবরস্থান যারা কবরে শুয়ে গেছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।